এখানে আমাদের 5 সদস্য দল এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকলে উপস্থিত আছি। মাননীয় সাংসদরা উপস্থিত আছেন। আমি পরপর বলছি, মাননীয় শ্রীমতী সাগরিকা ঘোষ, মাননীয় সাংসদ শ্রীমতী দোলা সেন, মাননীয় সাংসদ শ্রী সাকেত গোখলে এবং রাজ্যসভার দলনেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাংসদ শ্রী জেরুক ব্রায়ন এবং আমি রাজ্যের মন্ত্রী ডক্টর শশী পাল। আমরা আজকে যে চিঠিটা জমা দিয়েছি ইতিমধ্যে আপনারা দেখেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম জমা দিয়েছি। আমরা ধন্যবাদ জানাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। আজকে যারা চিঠি গ্রহণ করেছে, ইতিপূর্বে আমরা তাদের কাছে সময় চেয়েছি, সেই সময়টা তারা সম্ভবত সোমবার দিনকে আমাদের দিচ্ছে। আবারও ডেলিগেশন আসবে এবং যেই চিঠিটা আজকে জমা পড়েছে সেটা বিস্তারিত আলোচনা এবং কথা হবে। কিন্তু যেহেতু আপনারা খবর পেয়ে এখানে চলে এসছেন এই স্থানেতে, তাই জন্য 2-3টি কথা যেটা অত্যন্ত প্রাসঙ্গিক, যেটা নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খুবই চিন্তিত। দেখুন, পুরো চিঠিটা জমা পড়েছে, আবারও বলি আলোচনা সোমবার হবে, কিন্তু আমরা 2-3টি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। তার মধ্যে রয়েছে যে বাংলায় যেভাবে আমরা ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছে, কেন? কারণ এই মুহূর্তে মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, অর্থাৎ আদর্শ আচরণ বিধি চলছে। আর যখন আদর্শ আচরণ বিধি থাকে আর যদি কোনো দলের কোনো কষ্ট অনুভব হয়, কোনো অভিযোগ থাকে, তাহলে তাদেরই দ্বারস্থ আমরা হব। তা আমরা দ্বারস্থ হয়েছি এই জন্যে যে বাংলা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত রাজনৈতিক অঙ্গলি হলে আমরা কিছু কেন্দ্রীয় সংস্থাকে দেখছি একেবারেই বাংলায় নেমেছে। এবং 2-3টি উদাহরণ দিচ্ছি, যেমন আমাদের প্রার্থী রয়েছেন মহুয়া মৈত্রী, আমাদের রাজ্যের মন্ত্রী রয়েছেন বীরভূমে চন্দ্রনাথ সিনহা, তথাপি তার সঙ্গে আমাদের কাউন্সিলর রয়েছেন। দেখুন, এক একটা স্তর দিয়ে না, প্রার্থী, রাজ্যের মন্ত্রী, তারপর আমাদের তৃণমূল কংগ্রেসের কলকাতা পৌরসভার কাউন্সিলর জয়ী বিশ্বাস, এবং এদের বাড়িতে হানা দিচ্ছে সিবিআই, ইডি, এক ধরনের আইটিও যাচ্ছে। তারপরে হচ্ছে যে একবারই প্রার্থীকে একবার বিব্রত করা, প্রচারের মধ্যে তাকে প্রচার থেকে বিরত থাকার জন্যে নানান এই সমস্ত কৌশল। মাননীয় মন্ত্রী বীরভূম জেলা দেখছেন, সেখানেও আমরা দেখছি একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রতিহিংসা নিয়ে সেখানে ইলেকশন ক্যাম্পেইনটাকে ব্যাহত করা ইত্যাদি। এবার হচ্ছে যে আইটিও পৌঁছে যাচ্ছে। আর আমরা দেখেছি এনআইএও সদ্য আমাদের যারা কর্মীরা রয়েছে তাদেরকেও ব্যতিগ্রস্ত করছে, এই সময়ে জিজ্ঞাসাতে সকলেই রয়েছে। তা কর্মীরাও তো ইলেকশন প্রচারে ব্যস্ত থাকে। তথাপি এইটা মূল বিষয়, যেটা ইলেকশন কমিশনের কাছে দ্বারস্থ হওয়া, যে তাদের কাছে সেই পাওয়ার্স রয়েছে যে তারা কিন্তু, এবং প্রথাগতভাবে আপনারা দেখেন বিভিন্ন ইলেকশন নির্বাচন বিগত দিনগুলোতে হয়েছে, এরকম দেখা যায়নি যে নির্বাচন চলছে, প্রচারে সকলেই ব্যস্ত, প্রক্রিয়া চলছে, তার মধ্যে এসে উপস্থিত সিবিআই, ইডি, আইটি, এনআইএ কে নয়, আর সকলেই পশ্চিমবাংলায় এসে। তথাপি এই সমস্ত এজেন্সিসগুলো বিজেপির যে সত্তাধারী পার্টি যে আছে, ক্ষমতাসীন দল, তাদের কাছে পৌঁছচ্ছে। 100% সকলেই পশ্চিমবাংলায় টার্গেট করে নেমেছে। এই কথাগুলো ইলেকশন কমিশনকে বলা। তারপরে আমরা যেটা বলছি যে ইলেকশন কমিশন তো বিভিন্ন বিধিনিষেধের মধ্যে চায় যে নিরপেক্ষ নির্বাচন হোক, তাহলে সেই নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আমরাও তো দাবি করছি, কিন্তু প্রতিনিয়ত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে